আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য কয়েকটা মশলা দিয়েই ফ্রাইড চিকেন রেসিপি। আপনারা চাইলে যে কেউ বানিয়ে নিতে পারেন। এজন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 300 গ্রাম পরিমাণ মুরগির মাংস বোনসহ নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ মুরগির মাংসের মশলা। তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার মতো নরমাল ফ্রিজে রেখে ম্যারিনেট করে নিব। এদিকে এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে ময়দার পরিমাণে ময়দার জন্য লবণটা দিব, যেহেতু আমি মাংসতে আলাদাভাবে লবণ দিয়েছি, এখানে শুধু ময়দার জন্য লবণ দিব। আবারও এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর মাংসের মশলা এগুলো দিয়ে দিব এবং সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আবার ফিরে এলাম 1 ঘন্টা ম্যারিনেট করার পর। এখন এখানে আমি মাংসটা ময়দার মধ্যে ভালোভাবে ময়দা দিয়ে মাখিয়ে নিব। আপনারা দেখেন খেয়াল করে কিভাবে মাখাচ্ছি। ময়দাটা এভাবে আগে চিকেনের উপরে দিতে হবে, তারপরে আলতো হাতে চাপ দিতে হবে। সরাসরি চিকেনের উপরে হাত দিলে হবে না। চিকেনের উপরে আগে ময়দাটা দিয়ে তারপরে চেপে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে পানি নিয়েছি। পানিতে ময়দাটা মাখানোর পরে পানিতে 30 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখতে হবে। 30 সেকেন্ড পরে আবার তুলে একইভাবে ময়দাটা মাখিয়ে নিব। একই প্রসেসে একটা চিকেনের পিস 2-3 বার করে এভাবে পানিতে 30 সেকেন্ড রেখে তারপরে ময়দা দিয়ে মাখিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। 30 সেকেন্ড পানিতে ডুবিয়ে তুলে আবারও ময়দা দিয়ে মাখিয়ে নিব। এভাবে আমি 2 থেকে 3 বার একটা পিস ডুবিয়ে তারপর আবার ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর বেশি বারও দিতে পারেন। একইভাবে সবগুলা করে নিচ্ছি আমি। এখন এগুলা ভেজে নিব। একটা ফ্রাই প্যানে চুলায় তেল গরম করে নিয়েছি। এখন সবগুলো চিকেন এতে দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম আছে আমি বেশি সময় ধরে ভেজে নিব, কারণ ভেতরটা যদি কাঁচা থাকে তাহলে এটা খাওয়ার উপযোগী থাকবে না। তাই এজন্য লো মিডিয়াম আঁচে দিতে হবে। আগুন বেশি দিলে বাইরের থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। এখন সবগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। বাইরে বাদামি কালার থাকবে, সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে। যে আমার চিকেন রেডি। খুবই সহজ একটা রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন আর আমাকে ফলো করবেন।